ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। বাংলাদেশ থেকে এক ভাই প্রশ্ন করেছেন, তার 3টি প্রশ্ন। বলছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নিম্নে 3টি প্রশ্ন। এক, বলছেন কাদিয়ানি কোম্পানি যেমন পরান, তারপরে RFL এর সামান বিক্রি করা যাবে কি? কাদিয়ানিরা অমুসলিম, কুফফার, এতে কোনো সন্দেহ নেই, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সালাফি, খালাফি সমস্ত উলামায়ে কেরাম, এমনকি বেরেলভি যারা, তারাও একমত যে কাদিয়ানিরা কাফের। কারণ তারা যদি তৌহিদেও থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিকও থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি তাদের ঈমান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি শেষ রাসূল, খাতামুন নবিয়্যিন। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি অভিশপ্তকে নবী রসুল মনে করে। জি, এরা হচ্ছে কাদিয়ানি। এবং মুসলিম জাতিকে তারা ধোঁকা দেয় যে তারা আহমদি, নাম রাখে আহমদি, যাতে করে মানুষে প্রতারিত হয় আর মনে করে যে নবীর নাম তো আহমদ ছিল, তো হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়েও এরা আহমদি নাকি। না না না, আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে সম্পৃক্ত হয়ে তারা নিজেদেরকে আহমদি বলে। ভালো করে শোনা। সুতরাং কাদিয়ানিরা কাফের। এখন কাফেরদের মাল সামান বা প্রতিষ্ঠানের যে সামান বিক্রি করা যাবে কিনা, যদি দেখেন যে আপনার এই সামানগুলি বিকল্প রয়েছে মুসলিমদের কাছে, মুসলিমদের কাছে এর বিকল্প রয়েছে, তাহলে আপনি কাদিয়ানিদের সাথে কারবার করবেন না। কাদিয়ানিদের আপনি প্রতিনিধি হয়ে মাল সামান বিক্রি করবেন না, তাদের মাল সামানগুলি বাজারজাত করবেন না, এবং বাজারে কেনা বেচা না কিনবেন সাধারণ মানুষ, না ব্যবসায়ীরা ব্যবসা করবেন, যেহেতু বিকল্প অন্য মুসলিমদের কাছে পাচ্ছেন। এটা হচ্ছে শরীয়তের বিধান, এটা হচ্ছে আপনার ইমানের দাবি, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার দাবি, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ইমানের দাবি। আর যদি না পান, বিকল্প নেই, পরানের মাল সামানের বিকল্প নেই ধরেন বাংলাদেশে, যদি এরকমটা আমি জানি না, কিন্তু এইরকমই যে আরও কোম্পানির কথা বলেছেন, এগুলো বিকল্প নেই, হ্যাঁ, তাহলে কেনাও জায়েজ, বেচাও জায়েজ। চাকরির ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন ভালো মানুষের কাছে চাকরি করার। এর সাথে জানেন যে চাকরি করতে পারবেন কি না এই কাদিয়ানি কোম্পানি, অমুসলিমের কাছে চাকরি করা জায়েজ, কাফেরদের কাছেও চাকরি করা জায়েজ। কিন্তু কথা হচ্ছে যে উত্তম হচ্ছে যত ভালো মানুষের কাছে আপনি চাকরি করবেন, তত বেশি ভালো আপনি ইমান আমলকে ভালো রাখতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর প্রশ্ন করেছেন, অমুসলিমদের যেমন হিন্দুদের দানের টাকায় মসজিদ করা যাবে কি? না, যাবে না। মসজিদ করবে একমাত্র মুসলিমরা, এমনকি জাকাত দিয়েও মসজিদ করা জায়েজ নয়, জাকাত মসজিদে লাগানো জায়েজ নয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাওবা, নিঃসন্দেহে মসজিদ আবাদ করবে একমাত্র ওই সব লোকেরা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ পরকালে ঈমানদার এবং সালাত কায়েম করে। এমনকি বেনামাজি লোক মসজিদ তৈরি করে, কিসের জন্য মসজিদ তৈরি করেছে? যেখানে নামাজ পড়বে না, সালাত পড়বে না। ঠিক। আর বেনামাজি সঠিক মতে সে মুসলিম থাকে না, তাহলে উচিত হবে বেনামাজির যদি মসজিদে চাঁদা দিতে চাই, তাহলে সে নামাজি হবে, তওবা করে ফিরে আসবে, আর তারপর মসজিদে চাঁদা দেবে। অমুসলিম এক কথা, অমুসলিম হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি নাসারা হোক, বুদ্ধিস্ট হোক, অথবা নাস্তিক হোক, মুরতাদ হোক, অথবা কাদিয়ানি হোক, তাদের চাঁদায় মসজিদ নির্মাণ করা জায়েজ নয়। মসজিদদের কাজে যদি লাগান তাদের টাকা, এছাড়া পার্থিব ক্ষতি, দিনের ক্ষতি এই রয়েছে, আর একটি পার্থিব দিনের ক্ষতি, সেটা হচ্ছে আজকে আপনাকে স্বেচ্ছায় হয়তো চাঁদা দিচ্ছে, অনেক সময় অফার করে যে তোমাদের মসজিদ তৈরি করছো, টাকা নিয়ে যাও। কালকে ওদের মন্দির তৈরি করবে, চার্চ তৈরি করবে, তখন যা চাঁদা দেন, তখন আপনি লজ্জায় পড়ে যাবেন যে আরে ওদের তো টাকা পয়সা নিয়ে মসজিদ তৈরি করি, না কি করে বলবো। আর আপনার জন্য হারাম যে আপনি শিরক কুফরের কাজে আপনি চার্চ তৈরি করে, মন্দির তৈরি করে চাঁদা দেবেন, জায়েজ নয়। আল্লাহ যেন হেফাজত করেন। 3 নম্বর প্রশ্ন করেছেন, ফ্রান্সের সামান ব্যবহার ও ব্যবসা করা যাবে কি? একই হুকুম কাদিয়ানিদের ক্ষেত্রে যেটা বললাম। জি, ফ্রান্সের সামানের বিকল্প আমাদের কাছে যদি থাকে, মুসলিমদের কাছে থাকে, আলহামদুলিল্লাহ,
মুসলিমদের কাছে যদি না থাকে কিন্তু অমুসলিমদের কাছে আছে, আর তারা ফ্রান্সের মতো বিদ্বেষী এবং জালেম, সীমা লঙ্ঘনকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানিকারী নয়, যেমন জাপানের সমান আছে, অন্য আরও যে কোনো দেশের সমান রয়েছে, যেই দেশে এইরকম কাজ করেন না, যেই অপরাধগুলি ফ্রান্স করেছে যুগে যুগে, জি, ইসলাম বিদ্বেষিতার যে স্পষ্ট প্রমাণ রয়েছে ফ্রান্স সবচেয়ে বেশি ইসলাম দুশ্মন পশ্চিমা দেশের মধ্যে সে দেশ। তো ফ্রান্সের না হয়ে আপনি যদি ইংল্যান্ডের পান, আপনি ইটালির পান, আপনি অন্য কোনো দেশের পান, যে দেশগুলি এইরকম আচরণ, খারাপ আচরণ করে ইসলাম মুসলিমের সাথে, সেই দেশের মাল সামান ব্যবহার করুন। আর তার আগে বললাম যে মুসলিমদের কাছে পেলে আপনারা মুসলিমে নেবেন না। এবং এটা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি, সবসময় তো পারা হয়তো যাবে না, জানিও না পারি কি না, কিন্তু কথা হচ্ছে যথাসাধ্য চেষ্টা করি। এবং আমার ছেলে মেয়েদের, এখন তো আমি বাজার টাজার করি না, আমার ছেলেদেরকে ওসিয়ত করা আছে যে একটা সামান কিনতে গিয়ে যদি দেখো, ধরেন এই যে জুবনা, এখানে আপনার এই যে চিজ বাটার এগুলো কিনতে গিয়ে দেখছি মুসলিম দেশের আছে, সৌদি আরবের প্রোডাক্ট আছে, আমি কেন অন্য দেশের, ইটালির কিনতে যাব অথবা অন্য দেশের কিনতে যাব? না, মোটেই কিনবো না, মোটেই কিনবো না। অমুসলিম দেশের মধ্যে যেই দেশগুলি বিদ্বেষী নয়, মুসলিমদের সাথে ভালো আচরণ করে, আর আল্লাহ আমাদেরকে সবার সাথে ভালো আচরণ করতে বলেছেন, তাদের মধ্যে খারাপ রয়েছে, তো যারা খারাপ আচরণ করে তাদেরকে অ্যাভয়েড করে চলবো এবং তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করব। যত দিক থেকে পারি, কমপক্ষে আর্থিক দিক থেকেও যদি পারি, কোণঠাসা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক মুসলিমকে এবং প্রত্যেক স্তরের মুসলিমকে আল্লাহ যেন তৌফিক দান করেন। সেই জন্য ফ্রান্সের সামানের ব্যবহার এবং ব্যবসার ক্ষেত্রে বললাম যে প্রথম দেখবেন যে মুসলিমদের কাছে এই সামানগুলি আছে কি না, ব্যবহার করে, ব্যবসা করে সেগুলো দিয়ে। আর যদি না থাকে তো অন্যান্য অমুসলিম দেশ যেগুলো আমাদের সাথে খারাপ আচরণ করে না, তাদের দেশের মাল সামান দিয়ে আমার কাজ চলছে কি না, তাতে যদি কাজ চলে যায় তো আলহামদুলিল্লাহ, ইসলাম বিদ্বেষী দেশের সাথে আমরা লেনদেন করব না। আর যদি সরকারি পর্যায়ে সরকার নাও করে, আমরা ব্যক্তি পর্যায়ে করব, সামাজিক পর্যায়ে করব। আমরা এইভাবে ইনশাআল্লাহ একটা চেতনা তৈরি করার চেষ্টা করব, মানুষকে একটা জাগরণ সৃষ্টি করার চেষ্টা করব মুসলিম সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের ভাই, এখানে সরাসরি সামনে আছেন, কি প্রশ্ন করছিলেন যে জাকাত, ব্যবসায় সামগ্রীর জাকাতের ক্ষেত্রে যেই টাকাটা ব্যবসায় লাগিয়েছে আর তারপরে 1 বছর পরে যখন জাকাত দেবে, শুধু যেটা লভ্যাংশ তাতে জাকাত দেবে না পুরো টাকায় জাকাত দিতে হবে? যা খেয়ে দিয়ে খরচা করে শেষ হয়ে গেল তাতে জাকাত লাগবে না। ধরেন গোটা বছরে ইনকাম করেছে 10 লাখ 20 লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, সব খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে, কিন্তু ব্যবসায় সামগ্রীতে লাগিয়েছিল 5 লাখ আর তার কাছে এখন আছে 10 লাখ লভ্যাংশ সহ, 1 বছরের মধ্যে 10 লাখ আছে, তাহলে পুরো 10 লাখ টাকা লভ্যাংশ এবং আসল পুঁজি সবটাতেই জাকাত দিতে হবে। এর বিপরীত হতে পারে, লস খেয়ে গেছে, 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল গত 1 বছর আগে, এখন দেখা যাচ্ছে যে লস মার খেতে খেতে এই করোনার যুগে 1 লাখ টাকার পুঁজি শুধু দোকানে আছে, তাহলে শুধু 1 লাখ টাকার পুঁজিতে জাকাত লাগবে। ব্যবসায়ী সামগ্রীতে জাকাত লাগবে, যে ফার্নিচারগুলি রয়েছে, সেলফ রয়েছে, আরও কিছু রয়েছে, ডেকোরেশন রয়েছে, সেগুলিতে জাকাত, ধরেন অতি 2 লাখ খরচ হয়েছে, সেগুলিতে জাকাত নেই, সেগুলিতে জাকাত নেই। এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। আর প্রশ্ন আছে? হ্যাঁ, কেউ যদি টাকা ধার নেয়, মনে করেন 5 লাখ টাকা ধার নিছে, এখন সে কবে দেবে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে কি আমি জাকাত দিতে হবে? জাকাতুদ দাইন, ঋণ কাউকে দিয়ে রেখেছেন, এর জাকাত কেমন? ওলামারা বলেছেন যে ঋণ যাদেরকে দিয়ে রেখেছেন তারা 2 ভাগে বিভক্ত, সচ্ছল এবং অসচ্ছল। যদি সচ্ছল হয় যে কোনো সময় দিতে পারবে, কিন্তু আপনি ছাড় দিয়ে রেখেছেন যে আপনার মতো করে দিয়ে অসুবিধা নেই, যে কোনো সময় দিয়েন। আর ও বলছে যে কোনো সময় তুমি চাইলে দিয়ে দেবো, আমি দিতে প্রস্তুত আছি, আপনি নিচ্ছেন না, নিচ্ছি, আপনজন অনেকের কাছে এরকম দিয়ে রাখছি না ব্যবসা বাণিজ্য করার জন্য, তাহলে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে, কারণ এই টাকা যে কোনো সময় দিতে পারবে। আর আপনি নিচ্ছেন না হয়তো, অথবা সে দিচ্ছে না কিন্তু দিতে পারবে যে কোনো সময়, সচ্ছল হয়ে আছে, আর সে টালবাহানাও করছে না, প্রস্তুত আছে দেওয়ার জন্য, তাহলে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে যত টাকা ঋণ দিয়ে রেখেছেন। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে হয় সে কি আর্থিক সংকট আছে, অভাবী, অথবা সে বাহানা করছে, অভাবী নয় বদস্বভাবী, অভাবী নয় কিন্তু বদস্বভাবী, তার দুনিয়ার সব কাজ ছাড়ছে, কিন্তু আপনাকে টাকা কখন দিবে জানা নেই,
অথবা আর্থিক সংকটে এমন রয়েছে যে ও দিতে পারবে কিনা আল্লাহ জানে, আর কখন দিতে পারবে, তাহলে জাকাত লাগবে না অতদিন পর্যন্ত যতদিন আপনার হাতে না আসবে। যখন টাকাটা হাতে আসবে তখন গত 1 বছরের জাকাত দিবেন। সারা 10 বছর পর টাকা পেলেন, 20 বছর পর টাকা পেলেন, 20 বছরের জাকাত দিতে হবে না, শুধু একটা বছরের জাকাত দিয়ে দেবেন।